নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অমিত দাস। দর্শকগণ, আপনারা নিশ্চয় জানেন আগামী কিছুদিনের মধ্যেই গুণোৎসব 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাতে গোনা আর কয়েকটি দিন আছে, তারপরেই গুণোৎসব 2024 অনুষ্ঠিত হবে। তো এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024 কিভাবে অনুষ্ঠিত হবে তার উপর একটা ডিটেল গাইডলাইন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আর এই গাইডলাইনে বলে দেওয়া হয়েছে যে এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024 কিভাবে অনুষ্ঠিত হবে। গুণোৎসব 2024 উপর প্রকাশ পাওয়া গাইডলাইনটি নিয়ে সকল শিক্ষক শিক্ষিকাদের একটা স্পষ্ট ধারণা থাকা খুব বেশি জরুরি। তো আমি আপনাদের সুবিধার্থে গুণোৎসব 2024 উপর প্রকাশ পাওয়া গাইডলাইনটি ভিডিও এর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করছি। ইতিমধ্যেই আপনাদের সঙ্গে দুটি ভিডিও শেয়ার করেছি, আশা করছি আপনারা ভিডিওগুলো দেখেছেন। যারা আগের দুটি ভিডিও দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো এখন চলে আসি আজকের এই ভিডিওতে। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে গুণোৎসব 2024 উপর প্রকাশ পাওয়া গাইডলাইনে থাকা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি আপনারা খুব মন দিয়ে অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে গুণোৎসব 2024 উপর প্রকাশ পাওয়া গাইডলাইন থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শকগণ, আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এই ভিডিও দেখা শেষে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই শেয়ার করবেন, এই আশা রাখছি। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটির মূল অংশে চলে যাই। চলুন ভিডিওটি শুরু করি। এবার আপনারা স্ক্রিনটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা গুণোৎসব 2024 উপর প্রকাশ পাওয়া গাইডলাইনটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইংরেজি গাইডলাইন। আপনারা হোম পেজ দেখছেন, আমি একটু নিচে চলে যাচ্ছি। এখানে বলে রাখছি যে আগের ভিডিওতে আমি এই গাইডলাইনে থাকা 12 নম্বর পেজের উপরের অংশ পর্যন্ত আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তাদের নিশ্চয় জানা আছে। যারা আগের ভিডিওটি দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে তারপর আজকের এই ভিডিও দেখতে আসবেন, তখন আপনাদের বিষয়বস্তুগুলো বুঝতে খুব সুবিধা হবে। তো আপনারা স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে পেজ নাম্বার 12 দেখতে পাচ্ছেন, বা 12 নম্বর পেজটি এখানে দেখতে পাচ্ছেন। এই পেজের উপরের অংশ পর্যন্ত আমি আপনাদের আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম। এই পেজের নিচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, চলুন এগুলো একে একে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এগুলো বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে আজকের ভিডিও শুরু করি। দেখুন, এখানে লেখা হয়েছে ক্লাস ওয়াইজ অ্যান্ড সাবজেক্ট অবলিক স্কিল মোড অফ কোয়েশ্চেন্স। এখানে আছে ক্লাস, এখানে রয়েছে ক্লাস 1 সাবজেক্ট অবলিক স্কিল, এখানে আছে L1 L2 অ্যান্ড ম্যাথস। মোড হচ্ছে এমসিকিউ। রিমার্কসে কিছু পয়েন্ট আছে, চলুন এগুলো দেখে নেই। স্টুডেন্টস উইল টিক দি আনসার ইন কোয়েশ্চেন পেপার কাম আনসার শিট। তো ক্লাস 1-এ থাকা ছাত্রছাত্রীরা কোয়েশ্চেন পেপার কাম আনসার শিটে তাদের আনসারগুলো টিক করবে। টিচার উইল ট্রান্সফার দি রেসপন্সেস ইন দি ওএমআর শিট। আর টিচার তাদের রেসপন্সগুলো ওএমআর শিটে ট্রান্সফার করবেন। এক্সটার্নাল ইভালুয়েটর উইল এনশিওর দ্যাট টিচার্স হ্যাভ ট্রান্সফার্ড দি স্টুডেন্টস রেসপন্স ইন দি ওএমআর শিট উইদাউট এনি বায়াস। তো এই জিনিসটিও এখানে বলে দেওয়া হয়েছে, এই জিনিসটি খেয়াল রাখতে হবে। পরবর্তীতে এখানে আছে ক্লাস 2 স্কিল অবলিক সাবজেক্ট পার্টে আছে, স্কিলে আছে রিডিং, রাইটিং অ্যান্ড নিউমারেসি স্কিল। এখানে মোডে রয়েছে ওয়ার্ডস অবলিক সেন্টেন্স ফর রিডিং, পিকচার অবলিক টপিক ফর রাইটিং অ্যান্ড কোয়েশ্চেন্স ফর নিউমারেসি। তো এগুলো থাকবে। রিমার্কসে আরো কিছু পয়েন্ট আছে, এগুলো একটু বুঝে নিতে হবে। স্টুডেন্টস উইল রাইট আনসার্স ইন কোয়েশ্চেন পেপার কাম আনসার শিট ফর রাইটিং অ্যান্ড নিউমারেসি। তো ক্লাস 2-তে থাকা ছাত্রছাত্রীরা কোয়েশ্চেন পেপার কাম আনসার শিটে রাইটিং এবং নিউমারেসি এর সঙ্গে সম্পর্কিত আনসারগুলো লিখবে। টিচার অবলিক এক্সটার্নাল ইভালুয়েটর উইল চেক আনসার্স অ্যান্ড ট্রান্সফার দি রেসপন্সেস ইন দি ওএমআর শিট। পরবর্তীকালে টিচার বা এক্সটার্নাল ইভালুয়েটর এই আনসারগুলো চেক করবেন এবং তাদের দেওয়া রেসপন্সগুলো ওএমআর শিটে ট্রান্সফার করবেন। রিডিং ইভালুয়েশন অফ 10% students will be done by external evaluator. তো এক্সটার্নাল ইভালুয়েটর 10%
ছাত্রছাত্রীদের রিডিং ইভালুয়েশন করবেন। মিনিমাম 5-6 answer copies of writing and numeracy will verify and will tally the answer copy and mark entered by teacher in the OMR sheet. Minimum 5-6টি answer copies of writing এবং numeracy তিনি ভেরিফাই করবেন এবং পরবর্তীতে আনসার কপি এবং মার্ক যেগুলো টিচাররা OMR শিটে এন্ট্রি করেছেন সেগুলো তিনি ট্যালি করবেন। External evaluator will ensure that teachers have transferred the students' response in the OMR sheet without any bias. তো এখানেও এই রিমার্কসে এই পয়েন্টটি বলে দেওয়া হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। পরবর্তীতে এখানে সাবজেক্টে আছে L1, L2 এবং ম্যাথস। এখানে মোড হচ্ছে MCQ। এখানেও কিছু রিমার্কস আছে। Students will tick the answer in question paper কাম আনসার শিট। তো এখানেও ছাত্রছাত্রীরা কি করবে, কোয়েশ্চন কাম আনসার শিটে তারা তাদের আনসারগুলো টিক করবে। টিচার উইল চেক আনসার্স অ্যান্ড ট্রান্সফার দি রেসপন্সেস ইন দি OMR শিট। এবং পরবর্তীতে টিচার কি করবেন, এই আনসারগুলো চেক করবেন এবং ছাত্রছাত্রীদের দেওয়া রেসপন্সগুলো তিনি OMR শিটে ট্রান্সফার করবেন। External evaluator will ensure that teachers have transferred the students' response in the OMR sheet without any bias. তো এই জিনিসটিও এখানে বলা হচ্ছে। পরবর্তীতে এখানে দেখুন ক্লাস 3 থেকে 5 পর্যন্ত এখানে স্কিল অবলিক সাবজেক্ট পার্টে স্কিল প্রথমে দেখে নেই, রিডিং, রাইটিং অ্যান্ড নিউমারেসি স্কিল। এখানে মোড হচ্ছে 3 independent sentences for reading, topics of writing and questions for numeracy. এখানেও রিমার্কস রয়েছে, আপনারা দেখে নেন। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা একে একে এগুলো অবশ্যই পড়ে নেবেন। আমি লাইন বাই লাইন আর পড়ছি না, কারণ আগে এই পয়েন্টগুলো অনেকটাই কভার করা হয়ে গেছে। আপনারা এই ভিডিও থামিয়ে এই রিমার্কসে থাকা পয়েন্টগুলো অবশ্যই পড়ে নেবেন। এখানে 1, 2, 3, 4টি পয়েন্ট রয়েছে, আপনারা এই পয়েন্টগুলো অবশ্যই পড়ে নেবেন। পরবর্তীতে এখানে সাবজেক্ট পার্টে আছে L1, L2 এবং ম্যাথস। মোড হচ্ছে MCQ। স্টুডেন্টস উইল আনসার ইন দি OMR শিট বাই দেমসেলভস। তো এখানে ছাত্রছাত্রীরা নিজে এই MCQ গুলো OMR শিটে তারা আনসার করবে। পরবর্তীতে এখানে আছে ক্লাস 6 থেকে 8। এখানে স্কিল পার্টে আছে রিডিং, রাইটিং অ্যান্ড নিউমারেসি স্কিল অবলিক বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনস। মোড হচ্ছে সেন্টেন্সেস অবলিক প্যারাগ্রাফ ফর রিডিং, টপিকস অফ রাইটিং অ্যান্ড কোয়েশ্চনস ফর নিউমারেসি। এখানে রিমার্কসে অনেকগুলো পয়েন্ট আছে। স্টুডেন্টস উইল রাইট আনসার্স ইন কোয়েশ্চন পেপার কাম আনসার শিট ফর রাইটিং অ্যান্ড নিউমারেসি। ছাত্রছাত্রীরা রাইটিং এবং নিউমারেসি কোয়েশ্চন পেপার কাম আনসার শিটে তারা আনসারগুলো লিখবে। টিচার উইল চেক আনসার্স অ্যান্ড ট্রান্সফার দি রেসপন্সেস ইন দি OMR শিট। এবং তো টিচার কি করবেন, পরবর্তীতে ছাত্রছাত্রীদের দেওয়া আনসারগুলো চেক করবেন এবং তাদের দেওয়া রেসপন্সগুলো তিনি OMR শিটে ট্রান্সফার করবেন। রিডিং ইভালুয়েশন অফ 10% স্টুডেন্টস উইল বি ডান বাই এক্সটার্নাল ইভালুয়েটর। এক্সটার্নাল ইভালুয়েটর 10% ছাত্রছাত্রীদের রিডিং ইভালুয়েশন করবেন। মিনিমাম 5-6 answer copies of writing and numeracy will verify and will tally the answer copy and mark entered by teacher in the OMR sheet. আশা করি এখানে কি বলা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। External evaluator will ensure that teachers have transferred the students' response in the OMR sheet without any bias. নিচে রয়েছে সাবজেক্ট পার্ট, এখানে আছে L1, L2, L3 ম্যাথস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এখানে মোড হচ্ছে MCQ। স্টুডেন্টস উইল আনসার ইন দি OMR শিট বাই দেমসেলভস। তো এই MCQ পার্টে স্টুডেন্টরা নিজেদের আনসারগুলো নিজেই OMR শিটে দেবে। পরবর্তীতে এখানে ক্লাস 9 রয়েছে, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নেবেন। আমি লাইন বাই লাইন পড়ছি না, নিচে আছে ক্লাস 9। তারপরে এখানে দেখুন কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোতে কি বলা হচ্ছে একটু আপনাদের বুঝিয়ে দিই। 1 নম্বর পয়েন্টটি হচ্ছে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন পেপার ফ্রম ক্লাস 1 to 9 উইল বি প্রোভাইডেড। তো ক্লাস
1 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। ইন্ডিভিজুয়াল ওএমআর শিট from class 3 to 9 will be provided. তো ক্লাস 3 থেকে 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের ইন্ডিভিজুয়াল ওএমআর শিটও দেওয়া হবে। Filled up OMR sheet will be collected back. Question paper cum answer sheet, reading, writing and numeracy will be kept at schools and school will exhibit during annual day or other school function. তো question paper cum answer sheet, reading, writing এবং numeracy এর সঙ্গে সম্পর্কিত এগুলো স্কুল নিজেদের কাছে রাখবে এবং পরবর্তীতে এগুলো অ্যানুয়াল ডে অথবা অন্য কোনো ফাংশনে এক্সিবিট করবে। তো এই হচ্ছে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন নিচে চলে যাচ্ছি, নিচে দেখুন এখানে আছে গাইডলাইন ফর স্কোরিং। তো স্কোরিং এর ব্যাপারে এখানে বিশদভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে বিশদ ধারণা দেওয়া হয়েছে, এগুলো বুঝতে হবে। গাইডলাইন ফর স্কোরিং স্কিল পার্ট, এখানে প্রথমে আছে রিডিং, মার্কিং পয়েন্ট ফর রিডিং ফ্রেমস অফ ক্লাস 2। পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম যে এই গাইডলাইনে নিচে মার্কিং এর ব্যাপারটা দেওয়া আছে। তো দেখুন এখানে মার্কিং এর ব্যাপার দেওয়া আছে। এখানে স্কিল পার্ট প্রথমে দেওয়া আছে রিডিং, মার্কিং পয়েন্ট ফর রিডিং ফ্রেমস অফ ক্লাস 2। এখানে ক্লাস 2 আমরা দেখছি এখন। এখানে 3 মার্ক, all 3 words are read correctly, confidently and fluently with proper pronunciation. তো 3টি ওয়ার্ড পড়তে পারবে কারেক্টলি, কনফিডেন্টলি, ফ্লুয়েন্টলি এবং প্রপার প্রোনাউন্সিয়েশন। তখন ছাত্র বা ছাত্রীটি 3 মার্ক পাবে বা 3 মার্ক দেওয়া হবে। পরবর্তীতে 2 মার্ক, 2 words are read correctly but takes time to associate letters with sounds. তো 2টি ওয়ার্ড কারেক্টলি বলতে পারবে এবং সময় নেবে অ্যাসোসিয়েট করতে লেটারগুলোর সঙ্গে এবং সাউন্ডগুলোর সঙ্গে। takes time to pronounce the words, ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করতে সময় লাগবে বা সময় নেবে। takes time to associate letters with sounds, তো এক্ষেত্রে 2 মার্ক দেওয়া হবে। তারপর আছে 1 মার্ক, এখানে আছে 1 word is read, যদি একটি ওয়ার্ড পড়ে 1 মার্ক পাবে। takes time to pronounce the word, ওয়ার্ড প্রনাউন্স করতে সময় নেয়। takes time to associate letters with sounds, তো এক্ষেত্রে 1 মার্ক স্কোর দেওয়া হবে বা 1 মার্ক দেওয়া হবে। 0 মার্ক, could not read a single word, যদি কোনো ওয়ার্ড পড়তে পারে না এক্ষেত্রে 0 মার্ক দেওয়া হবে। তো এই হচ্ছে রিডিং এর ব্যাপারটা স্কিল পার্টে। তো মার্কিং কিভাবে হবে এখানে তার বিশদ বিবরণ দেওয়া আছে। পরবর্তীতে এখানে দেখুন আছে মার্কিং পয়েন্ট ফর রিডিং ফ্রেমস অফ ক্লাস 3 to 9, এখানে দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 3 থেকে 9 রিডিং ফ্রেমস। এখানে মার্কিং কিভাবে হবে দেখুন, এখানে 3 মার্ক, 2 মার্ক, 1 মার্ক এবং 0 মার্ক আছে। 3 মার্ক কোন সময় দেওয়া হবে? all 3 sentences are read correctly, confidently and fluently with proper pronunciation, pace and pause, এক্ষেত্রে 3 মার্ক। 2 মার্ক, 2 sentences are read, takes time to pronounce the words of the sentences, takes time to associate letters with sounds, তো এক্ষেত্রে 2 মার্ক। পরবর্তীতে 1 মার্ক, 1 sentence is read, takes time to pronounce the words of the sentences, takes time to associate letters with sounds, 1 মার্ক। could not read a single sentence correctly, এক্ষেত্রে 0 মার্ক। তো এই হচ্ছে মার্কিং এর ব্যাপারটা, আপনারা দেখে নিলেন। পরবর্তীতে এখানে রাইটিং আছে, দেখুন রাইটিং 3 পয়েন্টস কোন সময় দেওয়া হবে? all 3 word oblique sentences are on the topic, all 3 sentences are written with grammatically correct sentence structure, there is no spelling error in all 3 sentences, appropriate pronunciation mark and capitalization etc. are used in all 3 sentences, proper space between words is maintained in the whole paragraph. তো এক্ষেত্রে 3 পয়েন্ট স্কোর দেওয়া হবে। তারপর আছে 2 পয়েন্ট, at least 2 sentences are on the topic, 2 sentences are written with grammatically correct sentence structure,
2-3 spelling errors in the whole paragraph. Occasionally, quotation marks, capitalization, etc. are not appropriately used, but which is not affecting the comprehensibility of the paragraph. তারপর আছে occasionally space between words is not properly maintained, but which is not affecting the comprehensibility of the paragraph. তো এক্ষেত্রে 2 পয়েন্ট। 1 পয়েন্ট, at least one sentence is on the topic, only one sentence is written with grammatically correct sentence structure. 4 to 6 spelling errors, frequent use of inappropriate punctuation marks, capitalization, etc., which is affecting the comprehensibility of the paragraph. Space between words is frequently not maintained, which is affecting the comprehensibility of the paragraph. তো এক্ষেত্রে 1 পয়েন্ট এবং পরবর্তীতে আছে 0 পয়েন্ট, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে নিচে আমরা যদি যাই তাহলে দেখব নিউমারেসি অবলিক বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনস। এখানে মার্কিং এর ব্যাপারটাও দেওয়া হয়েছে। 2 পয়েন্ট, the child is able to solve the problem completely and correctly following all necessary steps. এক্ষেত্রে 2 পয়েন্ট, পরবর্তীতে আছে 1 পয়েন্ট। if the answer is not correct, though the process oblique steps of solving the question is partially correct, এক্ষেত্রে 1 পয়েন্ট এবং সবশেষে আছে 0 পয়েন্ট। if a child does not attempt to solve a problem or if a child is not able to solve a question, তো এক্ষেত্রে 0 পয়েন্ট। তো এই হচ্ছে মার্কিং এর ব্যাপারটা, নিউমারেসি অবলিক বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনস। এখানে দেখুন লেখা হয়েছে স্টুডেন্টস উইল হ্যাভ টু বি আস্কড টু সলভ দি প্রবলেম, showing the steps of solving the problems and marking will be done on the basis of steps followed. তো এই জিনিসটিও এখানে বলে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। আশা করছি এই ভিডিওতে আলোচনা করা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনারা এতক্ষণ খুব মন দিয়ে দেখেছেন এবং বুঝে নিয়েছেন। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। দর্শকগণ, এই ভিডিও দেখা শেষ হয়ে গেলে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মীর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.